ঠিক বিকেল ৫টা নিউজ ১৮ বাংলায় ৫টার ৫ মিশালি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। ২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে জয় কামদার ব্যবসায়ী জয় কামদারকে গতকালই গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর তারপরে অসুস্থ হয়ে আরজি করে নিয়ে যাওয়া হয় তাকে। জমি জালিয়াতি মামলায় ধৃত ব্যবসায়ী জালিয়াতি ও দুর্নীতিতে কামদার সোনা পাপ্পু যোগ। আমার সঙ্গে রৌনক রয়েছে, কথা বলবো রৌনকের সঙ্গে। রৌনক, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে এই যে সোনা পাপ্পু এবং জয় কামদার, কি কি তথ্য রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে? দেখো, একেবারে আজ আদালতে ইডির তরফ থেকে সরাসরি দাবি করা হয় যে সোনা পাপ্পুর ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই জয় কামদারের অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা ঢুকেছিল। সেখানে যখন জয় কামদারকে জিজ্ঞাসাবাদ করা হয় এই ট্রানজাকশনের বিষয় নিয়ে, তিনি বলেছিলেন মাত্র 15 লক্ষ টাকা নাকি সোনা পাপ্পুর অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। কিন্তু যে প্রমাণে, যে ব্যাংকের স্টেটমেন্ট, সেখানে দেখা যায় 1.5 কোটি টাকা সোনা পাপ্পু এই জয় কামদারের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল। কিন্তু এই টাকা কেন তাকে দেওয়া হলো, এই বিষয় নিয়ে ইডির তরফ থেকে একটা প্রশ্নচিহ্ন সামনে আসে। এবং শুধু তাই নয়, একটি এডুকেশন সোসাইটির নাম করে প্রায় 40 কোটি টাকা এই জয় কামদারের অ্যাকাউন্টে ঢুকেছিল, যেই টাকার কোনো রকম কিন্তু কোনো হিসেব বা কোনো প্রমাণ জয় কামদার দেখাতে পারেননি। এবং এরপরেও মোট 1100 কোটি টাকার কাছাকাছি এই ঘটনার সঙ্গে কিন্তু জড়িত রয়েছে, বা ইডির যে মামলাকে কেন্দ্র করে জয় কামদারকে গ্রেফতার করেছে সেই মামলায় কিন্তু প্রায় 1100 কোটি টাকা 9/6 একটা অভিযোগ রয়েছে। কারণ যেটা ইডির তরফ থেকে আদালতে জানানো হয়েছে যে এই জয় কামদার তিনি দুবাই থেকে শুরু করে মালয়েশিয়া, ইউনাইটেড কিংডম, সেখানকার যারা হাওলা ছিল তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখতেন। একেবারে হোয়াটসঅ্যাপের যে স্ক্রিন চ্যাট ডিটেলস, সেই চ্যাট ডিটেলস ইডির হাতে এসেছে। সেখানে তাদের সঙ্গে ট্রানজাকশনের কথা, ভারতীয় মুদ্রার ছবি পাঠানো, এই একাধিক কিন্তু তথ্য ইডির হাতে এখনো পর্যন্ত এসেছে। এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে মোট 150টির কাছাকাছি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যেই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে কোটি কোটি টাকা ট্রানজাকশন করা হয়েছিল এবং তার কোনো রকম সঠিক হিসেব এই জয় কামদার দেখাতে পারেননি। এবং আজ ইডির তরফ থেকে আরও একটি বিষয় আদালতে জানানো হয় যে গতকাল তুমি দেখেছিলে শান্তনু সিনহা বিশ্বাস, তার বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সেক্ষেত্রে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে এই সান গ্রুপ, অর্থাৎ যার কর্ণধার এই জয় কামদার, তাদের কাছ থেকে ফ্ল্যাট কিনেছিল কোটি কোটি টাকার বিনিময়। যদিও পরবর্তীতে জয় কামদারের আইনজীবীর তরফ থেকে দাবি করা সেই ফ্ল্যাটের যে চুক্তিপত্র সব বাতিল করা হয়েছিল, কিন্তু সেই ফ্ল্যাট কেনার পরিবর্তে যে কোটি কোটি টাকা তাকে দেওয়া হয়েছিল, কেন দেওয়া হয়েছিল, এই একাধিক তথ্য ইডি কিন্তু আজ আদালতের সামনে রাখে। 28 তারিখ অবধি ইডি কাস্টাডি পেয়েছে ফর ইনভেস্টিগেশন। 28 তারিখ একটার সময় প্রোডাকশন করার জন্য বলা হয়েছে। আমরা সাসপেক্ট করছি দ্যাট দেয়ার ইজ সাম যেটা প্রসিডস অফ ক্রাইমের ব্যাপার আছে। ওনার কাছে চ্যাটগুলো যেগুলো পাওয়া গেছে ওইটা নিয়ে ওনাকে কনফ্রন্ট করা হবে। ওনার কাছে ইনক্রিমিনেটিং ম্যাটেরিয়াল পাওয়া গেছে হাওয়ালা। জয় কামদার, সোনা পাপ্পু, কোটি কোটির লেনদেন। একদিকে তাদের যে পরিচয়ের একটা যোগসাজশ রয়েছে, অন্যদিকে কোটি কোটির লেনদেন। জমি জালিয়াতি তদন্তে জোরালো যোগসাজশ। দুজনের সংস্থার মধ্যে 1.5 কোটির লেনদেন। জয় কামদারের সংস্থা সুপ্রিম ক্রেডিট কর্পোরেশন এবং সোনা পাপ্পুর সংস্থা এসপি কনস্ট্রাকশন, যেখানে কোটি কোটির লেনদেন। আমার সঙ্গে অমিত রয়েছে, কথা বলবো অমিত সরকারের সঙ্গে। অমিত, এখনো পর্যন্ত কি কি তথ্য রয়েছে? কারণ একদিকে এসপি কনস্ট্রাকশন, অন্যদিকে সুপ্রিম ক্রেডিট কর্পোরেশন। একদিকে হচ্ছে জয় কামদার, যাকে ইডি গ্রেপ্তার করেছে জমি কেলেঙ্কারি এবং আর্থিক তছরূপের মামলাতে। তার কোম্পানির সঙ্গে কসবা এলাকা দুষ্কৃতি বা সিন্ডিকেট চক্রের সঙ্গে যুক্ত, এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বা অভিযোগ রয়েছে। সোনা পাপ্পু, তার কোম্পানির মধ্যে 1,50,00,000 টাকার আর্থিক লেনদেন হয়েছে এবং সেটা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট হয়েছে। কিন্তু এই লেনদেনের কারণ কি, সেটা জানতে মরিয়া ইডি। অন্যদিকে এই জয় কামদারের সংস্থার সাথে সোনা পাপ্পু স্ত্রীর যে কোম্পানি রয়েছে সেখানেও আর্থিক লেনদেন হয়েছে। এই লেনদেনের কারণ কি? কারণ ইতিমধ্যেই যখন পয়লা এপ্রিল সোনা পাপ্পুর বাড়িতে অভিযান চালানো হয়, তখন তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ইডির তরফ। তিনি কিন্তু আর্থিক লেনদেন বা তার নামে যে কোম্পানি রয়েছে এই সম্পর্কে তিনি ওয়াকিবহাল নন, এই মর্মে কিন্তু তার স্টেটমেন্ট দিয়েছে। সব মিলিয়ে একাধিক অ্যাকাউন্ট, একাধিক লেনদেন, এই তথ্য কিন্তু উঠে আসছে। সেদিকে নজর রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।